2025 সালে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তারা কোন কোন জায়গায় গিয়ে প্রবাসীদের কনসালেশন সেবা দেবে। আপনাদের অনেকেরই পাসপোর্টের সমস্যা, জন্ম নিবন্ধনের সমস্যা, কিংবা ভোটার আইডি কার্ডের সমস্যা, না হলে কাগজপত্র সত্যায়নের সমস্যা, ড্রাইভিং লাইসেন্সের সমস্যা, অনেকের পাসপোর্টের সমস্যা, সংশোধন করতে হবে, বয়স কমানো বাড়ানো, নামের ভুল সংশোধনী, এই সমস্ত সকল বিষয়ে আগামী 4 এবং 5 তারিখে ইপোতে, 11 এবং 12 তারিখে জোহর বারুতে কনসালেশন সেবা প্রদান করবে। কনসালেশন সেবা বলতে ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট, তথ্য সংশোধন, বিভিন্ন কাগজপত্র সত্যায়ন, সমস্ত বিষয়ে আপনারা বাংলাদেশ হাইকমিশন থেকে হেল্প পাবেন। মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে কনসালেশন সেবা প্রদানের একটা তারিখ ঘোষণা করছে। বাংলাদেশ হাইকমিশন 2025 সালের জানুয়ারি মাস থেকে কোন কোন জায়গায় কোন কোন ডিস্ট্রিক্টে যাবে, কত তারিখে যাবে, কত তারিখে কোন সময় কি সেবা দেবে, এই বিষয়ের উপরে আজকের ভিডিওটা দেখতে থাকুন। আর যদি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমি বলি, এই পাসপোর্ট এবং কনসালেশন সেবার ভিতরে কি কি কাজ করতে পারবেন আপনারা, কি কি কাজ হাইকমিশনের দ্বারা আপনারা করে নিতে পারবেন। পাসপোর্টের তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, পরিচিতিমূলক পত্র বা লেটার ইন্ট্রোডাকশন, পাসপোর্টের ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অফ রেসিডেন্ট বা দেশ থেকে পরিবর্তনের প্রত্যয়নপত্র, একাডেমিক সার্টিফিকেট সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন বা প্রত্যয়নপত্র, পাওয়ার অফ অ্যাটর্নি, রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন, অন্যান্য কাগজপত্র সত্যায়ন। উল্লেখযোগ্য সমস্ত রকমের কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে অত্র কনসুলেট টিমের নিকট জমা করতে হবে। মালয়েশিয়া বসবাসরত সকল প্রবাসী সদয় অবগতির জন্য জানা যাচ্ছে যে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি সুবিধার্থে পোস্ট অফিসের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থা নিম্ন উল্লেখিত প্রদেশে ই পাসপোর্ট আবেদন গ্রহণ ও হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও নিম্নোক্ত কনসুলেট সেবা সার্ভিস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট গ্রহণের তারিখ সময় আমি বলতেছি। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের শেষ তারিখ হলো 1 জানুয়ারি। কনসুলেট টিমের অস্থায়ী কার্যালয় হলো সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএসডি, সিটি1 ব্রাঞ্চ নাম্বার 165 32000 সিটি1, ফেরাক দারুল রিজওয়ান, মালয়েশিয়া। সময় তারিখ 4 এবং 5 জানুয়ারি শনিবার এবং রবিবার সকাল 9:30 থেকে বিকাল 4:00 পর্যন্ত। স্থান হলো ইপো। জোহর বারুর জন্য অ্যাপয়েন্টমেন্টের শেষ তারিখ হলো 8 জানুয়ারি। স্থান হলো জোহর বারু অগ্রণী রেমিটেন্স হাউস। সময় এবং তারিখ 11 এবং 12 জানুয়ারি রোজ শনিবার এবং রবিবার সকাল 9:30 থেকে বিকাল 4:00 পর্যন্ত। কনসুলার টিমের অস্থায়ী কার্যালয় অগ্রণী রেমিটেন্স হাউস, জালান অং এ পক, বান্দার জোহর বারু, 80,000 জোহর বারু, জোহর। এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট হলো জানুয়ারি মাসে এই 2টা জায়গায় কনসালেশন সেবা প্রদান করবে। এই ছিল আজকের ভিডিও। দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।